কার্যকরী নির্বাচন ব্যবস্থা সংখ্যানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন দাবিতে থানা সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আলিয়া মাদ্রাসা কল্যাণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম ওসামা। الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা শাখা কর্তৃক আয়োজিত থানা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। আরও উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা শাখার নেতৃবৃন্দ, ওয়ার্ড এবং ইউনিট শাখার নেতৃবৃন্দ। সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে, মানুষ তার ভাতের অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা দেখতে পাই স্বাধীনতার 53 বছর পরও মানুষ তার ভাতের অধিকার ফিরে পায়নি, মানুষ তার ভোটের অধিকার ফিরে পায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বলেছেন, আমরা নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন চাই। আজকে যদি আমরা দেখেছি এদেশের নেতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, মার্কার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। আজকে যদি নীতির পরিবর্তন হয়তো আজকে 53 বছরের পরেও মানুষকে আজকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে হতো না, আজকে চাঁদার বিরুদ্ধে আন্দোলন করতে হতো না, আজকে সুদের বিরুদ্ধে আন্দোলন করতে হতো না। এই জন্য বলতে চাই, আমরা যদি এদেশকে ইসলামী অনুযায়ী চালাতে পারি, ইসলামী কার্যকর ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এদেশে সাম্য প্রতিষ্ঠা হবে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে। আমার মা বোনরা রাস্তায় হাঁটাচলা করতে পারবে, কোনো জায়গায় দুর্নীতি অনিয়ম চলবে না। আমরা বলতে চাই 53 বছরে মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি, দলের পরিবর্তন হয়নি, তবে কিছু নেতা কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, তারা আঙুল ফলে কলা গাছে পরিণত হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা চাই আগামীতে সংসদ হবে ইসলামী সংসদ, আগামীতে সংসদ হবে কোরআনের সংসদ, আগামীতে সংসদ হবে আত্মাকার সংসদ। তাই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে চরমরায় পিসা হুজুরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে। আমরা সব সময় প্রস্তুত থাকতে হবে, পিসা হুজুরের সামনে থেকে, পিছনে থেকে, ডাইনে থেকে আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পারবো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ।